যে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা কি ছিল, মুক্তিযুদ্ধের ঘোষণা হয়েছিল এই দেশে সাম্য প্রতিষ্ঠা হবে, এই দেশে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, এই দেশে সামাজিক যে ন্যায় বিচার সেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তার বিপরীতে দেশ চালাতে গিয়ে আজকে সাম্যের জায়গায় অসাম্যের পাহাড় তৈরি করেছে। মানবিক যে অধিকার মর্যাদা সেটা ফুরন্তিত মানুষ আজও স্বাধীনতার 54 বছর পরে বস্তিতে ঝুপড়িতে রেল লাইনের ধারে মানবেতর ভাবে জীবনযাপন করে গ্রাম থেকে কচুরি পাড়ার মতো ভাসতে ভাসতে মানুষ শহরে এসে ঝুপড়িতে বস্তিতে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। সেই কারণে আজকে সামাজিক ন্যায় বিচার সেটা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল আপনারা জানেন। সবচেয়ে দেশের সুরক্ষিত এলাকা কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকা, সেখানে যখন সোহাগী জাহান তনুকে ধর্ষণ করে হত্যা করা হয় তার তদন্ত রিপোর্ট পর্যন্ত আজও পর্যন্ত সেখানে দাখিল করা হয় নাই। বিচার তো দূরে থাক, সেখানে ঢাকা রাজধানী ঢাকায় সেখানে সাংবাদিক সাগর রনি দম্পতিকে তাদের ঘরের ভিতরে সেখানে গিয়ে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডেরও 181 বার তদন্ত কর্মকর্তা বদলি হওয়ার পরেও এখনো পর্যন্ত সেই তদন্ত রিপোর্ট বা চার্জশিট দাখিল করা হয় নাই। বিচার প্রক্রিয়াতে সুদূর করা হতো। সেখানে বাংলাদেশে ওই পাহাড়ি আদিবাসী কল্পনা চট্টোপাধ্যায়কে ওই সেনাবাহিনীর সদস্যরা তারা অপহরণ করে নিয়ে গিয়েছে, খুন হয়ে গিয়েছে। আজও পর্যন্ত সেই কল্পনা চাকমার খবর পাওয়া যায় নাই। তাদের অপহরণকারী গ্রহণকারী সেনা কর্মকর্তা তারা সদন্দে ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। তাদের বিচারের বানিয়ে নিভৃতে কাজে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই। এই যে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা প্রবর্তিত হওয়ার কারণে মানুষের মধ্যে কুমড়ে কুমড়ে মানুষ ছিল, এর প্রতিকার চেয়েছিল। আর তার ফলে আজকে 2024 সালে ছাত্র শ্রমিক জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থান সংগঠিত হয়েছে। গণ-অভ্যুত্থানের স্লোগান ছিল বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। বাংলাদেশের বুকে শেখ হাসিনার যে ফ্যাসিবাদী দুঃশাসন চেপে বসেছিল, সেই দুঃশাসন ফ্যাসিবাদ আজ যাতে পুনরায় বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে, যে কারণে অভ্যুত্থানের পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেই সরকারের ইতিমধ্যেই 11 মাস অতিবাহিত হয়েছে। আগামী 5ই আগস্ট তার 1 বছর পূর্তি অনুষ্ঠিত হবে। কিন্তু আমরা দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য সেই পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল তার চুল পরিমাণও কোন কার্যক্রম তারা গ্রহণ করে নাই। শুনেছেন এদেশের শ্রমিক একাত্তরে জীবন দিয়েছে, সেই শ্রমিকের কর্মসংস্থান, ন্যায্য মজুরি, তাদের মৌলিক মানবিক অধিকার সেগুলো সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা নেয় নাই।